হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আজকে আপনাদের সামনে আবারও একটি গ্রামীণ ভিডিও নিয়ে চলে আসলাম। এখন কৃষকদের ফসল রোপণ করার সময় দেখেন কৃষকরা তাদের জমিতে ফসল ফলানোর জন্য ক্ষেতে পানি সেচ দিচ্ছে। দেখেন আমি এখন যে জায়গার মধ্যে আছে এটা গরিপুর থানা 1 নং ময়লান্দা ইউনিয়নে 3 নং ওয়ার্ডে। দেখেন এটা একটা বিশাল টাঙ্গার হাওর। দেখেন এরিয়াটা দেখেন আপনারা বিশাল। দেখেন আমার সামনে যে এটা হলো একটা ক্ষেতে পানি সেচ দেওয়ার জন্য মোটর। দেখেন আঞ্চলিক ভাষাটাকে মোটর বলে। দেখেন গ্রামের মানুষ এভাবে যেভাবে ড্রেন দিয়ে পানি যাচ্ছে, দেখেন নালা দিয়ে পানি যাচ্ছে, এগুলো এক সময় খেতে যাবে। দেখেন খেতে যাওয়ার সময় আমার সামনে দেখেন একটা ক্ষেত, এটা একটা শুকানো ক্ষেত ছিল। পানি দেওয়ার পর তারপর মোটর দিয়ে সে আসতে দেখেন কীভাবে আল বাইলে। দেখেন একটা বিশাল বড় একটা চক আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন বা এই চকটা কেমন বা পরিবেশটা কেমন অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখেন আপনাদেরকে দেখাচ্ছি অনেক বিশাল বড় একটা চক, সেটা আপনারা দেখতে পারবেন। অসাধারণ একটা জায়গা। দেখেন আপনাদেরকে দেখাচ্ছি, দেখলে আপনারা বুঝতে পারবেন। বিশাল একটা হাওর বা গ্রামীণ জনপদ বা গ্রামীণ পরিবেশ। তারা বছরে 3টি বা 2টি ফসল ফলায়, কিন্তু এখন আমি বর্তমানে যে জায়গায় দাঁড়িয়ে আছে এটা একটা মৌসুমি ফসল। এই জায়গায় আপনার 80% লোক ধান কাজের সাথে জড়িত, ধান চাষ করে। দেখেন তারা ধান চাষ করছে। দেখেন খুব চমৎকার সুন্দরভাবে। গ্রামীণ পরিবেশটা অসাধারণ। দেখেন আমি আপনাদেরকে আরেকটা অংশ দেখাচ্ছি। দেখেন এটা একটা পুকুরগুলো দেখেন শুকিয়ে গেছে। এগুলোর মধ্যে মাছ চাষ করা হয়, কিন্তু এখন পানি না থাকার কারণে মাছগুলা বিক্রি করে দেওয়া হয়েছে। দেখেন অসাধারণ একটা পরিবেশ। এমন একটা গ্রামীণ পরিবেশ পাওয়া খুব কষ্টসাধ্য। যারা ঢাকা শহর বা বিভিন্ন শহরে থাকেন তারা এমন পরিবেশ পাওয়া খুব টাফ। দেখেন কীভাবে মোটরে সেচের পানি জমিতে আস্তে আস্তে আসছে। দেখেন এগুলোর মধ্যে এক সময় ধান চাষ করা হবে, ধান রোপণ করা হবে, তারপর চারা হবে, চারার থেকে আস্তে আস্তে ধান ফলন হবে। সে ফলন অর্থনৈতিকভাবে লাভবান। দেশের মাটি পেরিয়ে বিদেশে রপ্তানি করা হবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।